إن الحمد لله جميعا الحمد لله الذي خلق السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف العباد والأحكام أحمده حمدا كثيرا طيبا على وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا يحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا
يمنعهم من من دخول الجنة إلا أن يموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। দুনিয়ার বিভিন্ন ঝামেলা মুসিবত থেকে হেফাজত করে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আল্লাহর দরবারে আল্লাহ তাআলার নিয়ামত দিয়েছেন, আপনি আপনি শুকর কালিমাতুর শুকরটা আদা করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আবার বলতে যে যেখানে অবস্থা আছি আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরটা আবার মনোযোগ দিয়ে আদা করি। আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা আমাদের যারা জানা এদের কাছে পরিচিত অর্থাৎ আয়াতুল কুরসি। কোরআন শরীফের সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত এবং পারা হিসাবে দ্বিতীয় পারা প্রথম পৃষ্ঠায় এই আয়াতটার মর্যাদা বর্তমান অনেক বেশি। এই আয়াতের অনেক ফজিলত আছে এবং আয়াতটা আজকে তিলাওয়াত করা আয়াতের উদ্দেশ্য বর্ণনা করার আজকে মেইন কারণ হলো এই আয়াতটা এই কারণে নাযিল হয়েছে, এইটা আগের যুগের এক নবীর সময় এই ঘটনা ঘটছে এই সম্পর্কে। এই কারণে আল্লাহ তাআলা উম্মতের পক্ষে এই আল্লাহ তাআলা এই সূরাতুল আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর যে মহত্ব গুণাগুণ আল্লাহর শক্তি সামর্থ্য আছে এইগুলা ফুটিয়ে দিয়েছে। আল্লাহর তৌহিদের কথাগুলা এই সূরার এই আয়াতের মধ্যে আলোচনা করছেন। এই জন্য উম্মতের মহত্ব দিকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই আয়াতটা দান করছে। এইটা মূল আয়াতুল কুরসি। আয়াতের চিহ্ন কুরসি অর্থ আরবিতে যা বলা হয়, অর্থাৎ আল্লাহ তাআলা আরশের যে কুরসি আছে এই জায়ের নিদর্শন। এই কুরসির মধ্যে আল্লাহ তাআলা অধিষ্ঠিত আছে, না বসা না দাঁড়ানো আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা কোথায় আছে। যাই হোক, এই সূরাটা আয়াতটা নাযিল হয়েছে এই প্রেক্ষিতে আগের যুগের নবী বনী ইসরাঈলের নবী হযরত মূসা কালিমুল্লাহ বিরাট জমানায় বনী ইসরাঈলের লোকেরা অনুরোধ করলো মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা কি করেন, আসমানের উপরে আরশে কি করেন, খান নাকি গোমান নাকি কি করেন, এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আল্লাহর কাছ থেকে খবর নেওয়া আসা ছিল। হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ফেরেশতাদের আসা যাওয়া সম্পর্ক হইত, কথাবার্তা হইত। মূসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন তার উম্মতের ঘরের ভিতরে কথাগুলা। এই কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলছিলেন যে ফেরেশতাগণ তোমরা আমার নবীরে বলে না হলো 3 দিন না ঘুমা পর্যন্ত। মূসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ফিলিস্তিনের মধ্যে পাইছে, 3 দিন ঘুমাইছেন না। চতুর্থ দিন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বলছেন যে তোমরা গিয়ে বলে মুসাকে যে সে দুইটা বোতল দুই হাতের মধ্যে নিত। চতুর্থ দিন, 3 দিন ঘুমান নাই মুসা আলাইহিস সালাম। চতুর্থ দিন বলছেন যে ওনার দুই হাতে দুইটা বোতল লওয়ার জন্য। যাই হোক মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মতো দুইটা বোতল দুই হাতের মধ্যে লয়েছেন। কিছু সময় হাতে লয়েছেন, পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে যত সময় যাইতে আছে ওনার দুই হাতে দুইটা বোতল ধরে রাখতে পারতেছেন না। আর এই বোতল হাতের থেকে পড়ে গেছে ঘুমের কারণে। আর এই অবস্থায় মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছেন। পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরিস্তাদের মাধ্যমে জানাইলেন, হে মুসা তুমি কেমন মনে করো আর তোমার উম্মতরা কেমন মনে করে যে আল্লাহ কি করেন? তোমরা কি তোমাদের মতো মনে করছো যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমিয়ে পড়বেন আর সারা আসমান সারা জমিন পুরো কায়নাত যা কিছু আছে মানুষ জীবজন্তু এদেরকে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে? এই পরিপ্রেক্ষিতে মুসা আলাইহিস সালামকে জানাইলেন যে না, আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলা খান না। আল্লাহ তাআলা যদি ঘুমান তাহলে পৃথিবীটা কে রক্ষা করবে? এই পৃথিবীটা কে রক্ষা করবে? এই জন্য আল্লাহ তাআলার উম্মতে মুহাম্মদকে জানাইছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি, লা ইলাহা কোনো ইলাহ নেই ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই আল্লাহু আয়াতের ফজিলত সম্পর্কে যে হাদিসটা ছিলাম, হাদিসের মধ্যে বলা হয় যে ব্যক্তি আয়াতুল কুরসিটা প্রত্যেক নামাজ নামাজে পড়ে পড়বে তার জান্নাত চলে যাবে। সে তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা তার জন্য হলো তার মওত। অর্থাৎ মওত হওয়ার সাথে সাথে এই ব্যক্তি জান্নাতের দর্শন দেখতে পারবে। কবরস্থ হওয়ার পরে সেই ব্যক্তি জান্নাতের পরিবেশের মধ্যে থেকে আরামের করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য অনেক ভাইয়েরা মুরাব্বিদের খেলা জানা আছে, তারা আমল করে, মা বোনেরা যাদের জানা আছে তারা আমল করেন। তোমরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামু। যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পড়তে ফরজ নামাজের পরে পড়বে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য একমাত্র দান করতে হলো তার মওত। অর্থাৎ বান্দা যখন মৃত্যুবরণ করবে সেই সময় তার জান্নাত দর্শন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে বলা হয়, এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতকে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা আয়াত বানিয়েছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবুল মুনজির, ইয়া আবুল মুনজির, আইয়ু আয়াতিন মা'আকা বিকিতাবিল্লাহি আযম। হে আবুল মুনজির, উবাই ইবনে কাব, হে কাব, আল্লাহ তাআলার কালামের মধ্যে কোন আয়াতটা তোমার কাছে অতি মর্যাদাপূর্ণ? ক্বালা আবুল মুনজির বলেন যে আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন, আল্লাহ সবকিছু জানেন। কিন্তু সুবহান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবুল মুনজির, আইয়ু আয়াতিন মা'আকা বিকিতাবিল্লাহি আযম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল মুনজিরকে বলেন, হে আবুল মুনজির, বলো তোমার কাছে আল্লাহ তাআলা কোন আয়াতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ, মর্যাদাশীল? হযরত আবুল মুনজির ইবনে কাব
বলেন ইয়া উস্তাদ বারবার প্রশ্ন করতেছে আমার অভিজ্ঞতা থেকে একটা আয়াত বললাম যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখিরিল আয়াত। আমার মধ্যে বলেন আমি আমার অভিজ্ঞতা থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পরিচিত আয়াতুল কুরসির কথা বললাম যে এইটাই হয়তো সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আল্লাহ তাআলা কালামের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল মুনজিরকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাবা ফি সাদরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে উনি হাত দিয়ে হালকাভাবে চাপা দিলেন, অর্থাৎ মারহাবা দিলেন। আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে রহমত চাপা দিয়ে মারহাবা বললেন, শাবাশ শাবাশ শাবাশ, তোমার ধারণা ঠিক আছে, তোমার গবেষণা ঠিক আছে। তারপর বলেন সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াহমিলাকা ইয়া মুনজির আল ইলম। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজিরকে দোয়া করার জন্য আমি মুনজির, আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে তোমার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সুশান্তি দিয়ে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসিটা আল্লাহ তাআলার কালামের মধ্যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা মর্যাদাপূর্ণ একটা আয়াত। এই আয়াতটাও মেহদাবি আয়াত সেই নয়। এই আয়াতটা সম্পর্কে অন্য হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে এই আয়াতটা সবচেয়ে কোরআনের মধ্যে প্রধান আয়াত। قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام لكل شيء سلام। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে, যেমন পাহাড়ের চূড়া, পাহাড়ের যে সর্বোচ্চ যে উঁচুতে স্থানটা আছে এই স্থানটাকে বলা হয় চূড়া। যেমন এভারেস্ট পাহাড় আছে, নেপালের মধ্যে আমাদের হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতের উপরে যে উপরে যে স্থানটা আছে এই স্থানটাকে বলা হয় চূড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে, একটা সর্বোচ্চ উঁচু স্থান আছে। আল্লাহ তাআলার কালামের মধ্যে একটা উঁচু স্থান আছে, উঁচু স্থানটা হলো গিয়া সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা হলো গিয়া আল্লাহ তাআলার কালামের উঁচু একটা সূরা, অর্থাৎ বড় সূরা নয়। কুরআনের মধ্যে সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, বেশি আয়াত সূরার মধ্যে আছে, কিন্তু বলা হয়েছে এই সূরাটা হলো সবচেয়ে উঁচু সূরা। অর্থাৎ এই সূরাটা কুরআনের মধ্যে এই সূরাটার চূড়া হলো সবচেয়ে বেশি কোরআনের চূড়া, সবচেয়ে বড় সূরাতুল বাকারা। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়াতুন ফিহা আয়াতুন, এই সূরার মধ্যে একটা আয়াত আছে ইয়া সাইয়্যিদাতুন, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাশীল, অর্থাৎ সবচেয়ে উঁচু সূরা। এই আয়াতটা হলো ইয়া আয়াতুল কুরসি, অর্থাৎ এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, বলা হয় যে কুরআনেরও আপনার জিহ্বা আছে, ঠোঁট আছে। এই কোন সূরার কোন আয়াতের জিহ্বা আছে, ঠোঁট আছে, বলা হয় যে হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হিয়া লিসানান, এই সূরাতুল আয়াতুল কুরসির জিহ্বা আছে, শুধু জিহ্বা নয়, আইহিয়া লিসানান ওয়া শাফাতাইন, অর্থাৎ আয়াতুল কুরসির জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, ঠোঁট আছে। তুকাদ্দিসাতিল মালাকু আন ইনদালিল আরশি, অর্থাৎ এই আয়াতুল কুরসি প্রতিদিন আল্লাহ তাআলার আরশের কাছে আল্লাহ তাআলা তার ঠোঁট দিয়ে জবাব দিয়ে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। আর কোন সূরার আর কোন আয়াতের নাই যে এরকম ঠোঁট দেওয়া আছে আর তার জিহ্বা দেওয়া হয়েছে আর আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, কিন্তু সূরাতুল আয়াতুল কুরসি এত
শক্তি, এত মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এইটা আল্লাহ আরশে দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কাছে আয়াতুল কুরসি বর্ণনা করতে থাকে। এই আয়াতুল কুরসির মধ্যে কি বর্ণনা করে? অর্থাৎ বলা হয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ না থাকলে কি হবে? আল্লাহর সাথে অন্য মাবুদ থাকলে কি হবে? এই পবিত্রতাগুলা আয়াতুল কুরসি আল্লাহ পাশে দিয়ে বর্ণনা করে। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, অর্থাৎ আল্লাহর সাথে যদি অন্য কোনো আল্লাহ, কোনো দেবতা, কোনো খোদা থাকে, ইলাহ থাকে, তাহলে কি রকম অসুবিধা হতে পারে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, অর্থাৎ যদি রব্বুল আলামিনের সাথে, অর্থাৎ আসমান জমিন যা আছে, বিশাল বিশাল আসমান জমিন, এই দুই জমিনের যদি আল্লাহর সাথে আর কোনো ইলাহ থাকতে, তাহলে তাদের সাথে আল্লাহ ঝগড়া বেঁধে যেত। আমাদের ধর্মের বাইরে গয়রা মুসলিম যে ধর্মগুলো আছে, তাদের দেখা যায় এক খোদার সাথে ওনারা দুই খোদা মিলায়, তান্ত্রিক খোদা মিলায়, কেউ মিলায় 360 খোদা, আর এক এক খোদার এক এক রকম ক্ষমতা। কিন্তু দেখেন তাদের এক ক্ষমতা যদি থাকে, আর এক এক খোদা যদি এক এক ক্ষমতা নিয়ে থাকে, তাহলে কিরকম ক্ষতি হইতে পারে? আল্লাহ তাআলা আল্লাহ কালামের আয়াতের মধ্যে বলেন, ওমা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ, অর্থাৎ যদি আল্লাহর সাথে বিভিন্ন স্তরের, যদি যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন রকম মন্ত্রী মিনিস্টাররা আছে, ওনাদের এক একজনের এক এক রকম এক একটা দায়িত্ব, এক একটা পদ দেওয়া হয়। আল্লাহর সাথে যদি এরকম বিভিন্ন পদের কোনো ইলাহ থাকতেন, মাবুদ থাকতেন, আল্লাহ বলতে যে আমি আজকে জমিনের মধ্যে বৃষ্টি দিব, জমিনের যে ইলাহ আছে সে বলতো জমিনের মধ্যে বৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পাহাড়ের যে ইলাহ থাকতেন, মাবুদ থাকবে সে, আল্লাহ তাআলা সেই পাহাড়ের মধ্যে বৃষ্টি দেওয়ার জন্য, কিন্তু সেই পাহাড়ের খোদা বলবে যে আমাদের পাহাড়ের মধ্যে বৃষ্টি দেওয়ার প্রয়োজন নেই, রৌদ্র দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা শুধু রৌদ্র দিতে চাইবে না, কিন্তু সে চাইবে রৌদ্র দেওয়ার জন্য। এরকম বিভিন্ন স্তর, পাহাড় বলেন, গাছপালা বলেন, সমুদ্র বলেন, মাছের দেবতা বলেন, যত দেবতা থাকবো আল্লাহর সাথে আর যত ইলাহ থাকবে আল্লাহ থাকবে, এরকম প্রতি সম্পূর্ণ হওয়ার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এজন্য একজনের এক এক ক্ষমতার মধ্যে কোনো ব্যতিক্রম থাকে না, অর্থাৎ কোনো ইখতিলাফ থাকে না। এজন্য আল্লাহকে এক বলে হবে যে আল্লাহ তাআলা এক, আর আল্লাহর একত্বতা নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মাক্কাতা ওয়াহিদাম বিল্লাহি তাফাদাল জান্নাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাদিসের মধ্যে ফরমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার একত্বতা নিয়ে মৃত্যুবরণ করবে, অর্থাৎ আল্লাহর সাথে কোনো ইলাহ মানতে সে রাজি হবে না, আর একত্বতা নিয়ে ইলাহিয়ত নিয়ে সে মৃত্যুবরণ করবে, তাহলে জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু এরকম না, একটা হাদিসের মধ্যে আছে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা, ইলাহিয়ত যদি কেউ মারা যায়, তাহলেও সে জান্নাতে চলে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহর সাথে কোনো শরীক করবে না, সে ব্যক্তিও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ইলাহিয়তটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমাদেরকে ইলাহিয়তের উপর আমাদের স্থায়ী থাকতে হবে, অটল থাকতে হবে। আর এর মধ্যে আমাদের ঈমানের প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ ঈমানের প্রয়োজনীয়তা তিনটা জিনিসের দ্বারা আমাদের ঈমান প্রয়োজন হতে পারে। সালাসাতুল মান কুল্লা ফীহি হালাওয়াতুল ঈমান ওয়াজাদা ফীহি হালাওয়াতুল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিসের মধ্যে ঈমানের স্বাদ, পরিপূর্ণতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করবে, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করবে। এমনকি নিজের মা বাপ বলেন, ছেলে
মেয়ে বলেন, বিবি বাচ্চা বলেন, পাড়া প্রতিবেশী বলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে যে ভালোবাসবে সে ঈমানের স্বাদ পাইতে পারবে। সুবহানাল্লাহ। দুই নম্বর স্বাদের কথা বলা হয় আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অর্থাৎ এক মানুষের সে মুসলিম হোক অমুসলিম হোক, যদি সে আল্লাহর জন্য এক মুসলমান অন্য মুসলমান অথবা এক মানুষ অন্য বিধর্মী মানুষকে যদি ভালোবাসে আল্লাহর জন্য সে ঈমানের স্বাদ পাইতে পারে। সুবহানাল্লাহ। ওই কথায় আল্লাহর জন্য একজনকে মহব্বত করতে হবে, আল্লাহর জন্য তার সাথে দুশমন করতে হবে, কিরকম একটা ঘটনা আমরা বুঝতে পারি। হযরত আলী আল্লাহ তাআলা শের খুদা আলী এই সময় যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে আসেন, এক কাফিরের সাথে উনি যুদ্ধ করতে করতে কাফিরকে আপনার মাটির মধ্যে শুয়ে ফেলছেন। এই অবস্থায় কাফিরের উপরে উনি তলোয়ার দিয়ে আঘাত করেন, বুকের উপরে উঠছেন। এই অবস্থায় কাফিরে সে বুদ্ধি খাটিয়ে সে আলী রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে নিচ থেকে থুতু নিক্ষেপ করলো, থুতু দেওয়া শুরু করলো বুদ্ধি জুড়ে নিজের জান বাঁচানোর জন্য, যাতে করে আলী তার বুকের লালার দুর্গন্ধের কারণে এই পুরার কারণে কি না করে আলী যেতে মুখ সরে যান। কিন্তু দেখেন এই অবস্থায় মানুষের রাগ বাড়তে পারে। দেখেন তাকে আমার ভাগে মারার জন্য কিছু মেরে ফেলবো, এই অবস্থায় সে করোনাপূর্ণ অবস্থায় আমার কাছে সে আমাকে জুলুম করতে আসে, আমার সাথে সে লড়তে আসে, তাহলে তাকে আরো মারাত্মক ভাবে তাকে আঘাত করে তার মেরে ফেলা উচিত। কিন্তু এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা তার বুক থেকে নেমে পড়লেন, চলো তুমি চলে যাও। কাফির আশ্চর্য হয়ে গেল, বলল হে আলী তুমি কি করলা, তুমি এত কষ্ট করলে, তোমার তলোয়ার পর্যন্ত ভেঙে যাওয়া উপক্রম হয়েছে, আমাকে এত কষ্ট করে বাগে আনে আমাকে মাটিতে শুয়াইলে আমাকে হত্যা করার জন্য, আর অবস্থায় তুমি ছেড়ে দিলে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমাদের তো খোলামেলা নেই, কিন্তু আমাদের বিলাস অর্থাৎ আমাদের মাহবুব আছে, আমরা আমাদের ইফতিনের জন্য আমরা জিহাদ করি, আমাদের জান মাল আল্লাহর রাস্তায় খরচ করি, অর্থাৎ আমাদের আল্লাহর জন্য আমরা আমাদের মাল খরচ করি, জান খরচ করি, আল্লাহর জন্য আমরা মানুষকে মহব্বত করি, মানুষকে ঘৃণা করি। এখন এই যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য আমরা যুদ্ধ করতে আসছি। এই যে অবস্থা তোকে মারতে চাইছিলাম সেই অবস্থায় তুই আমাকে থুতু দিছিলে, এই কারণে আমার ব্যক্তিগত রাগ বেড়ে যাওয়ার কারণে দেখলাম এটা আমার ব্যক্তিগত রাগের কারণে তোকে মারবো, এজন্য এটা ব্যক্তি স্বার্থের কারণে তোকে মারা আমার উচিত হয় না, আমার আল্লাহর জন্য মারলে মারবো, আমার আল্লাহর জন্য হলে তোকে মহব্বত করতে বললে করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা এই আল্লাহর মহব্বত আল্লাহ প্রীতি দেখার কারণে সেই কাফির পর্যন্ত এই অবস্থায় যুদ্ধের ময়দানে সে নাজাত পাইছে। আলীর হাতে কালিমা পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য মহব্বত করতে হবে, আল্লাহর জন্য তার সাথে দুশমন করে দিয়ে আল্লাহর জন্য দুশমন করতে হবে, তাহলে ঈমানের স্বাদ আমরা পাইতে পারবো। আর না নতুবা ঈমানের স্বাদ থেকে আমরা ভুলে যাব। এজন্য আল্লাহর ইলাহকে আমরা মেনে নিতে হবে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরকাল জীবিত থাকবেন। আল কাইয়্যুম জিনিস শুধু নিজের শরীরকে দণ্ডায়মান রাখছেন না, নিয়ন্ত্রণ রাখছেন না, উনি সমস্ত সৃষ্টি জগৎকে আসমান জমিনকে উনি জীবিত রাখতে আছেন, পুরোকে উনি নিয়ন্ত্রণ রাখতে আছেন। আমরা মনে করি আসমানটা কোথায় রয়েছে, আসমানের শক্তিতে, কিন্তু না, আসমানটাও আল্লাহ তাআলার হুকুমে রইতে আছে। আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহ তাআলার নির্দেশের মধ্যে আসমান জমিন খাড়া অবস্থায় আছে, এটা মাত্র আল্লাহ তাআলার বিনা কুটায় আল্লাহ তাআলার হুকুমের কারণে এই আসমানটা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের এই ঘরটা বানাইছি, মসজিদটা বানাইছি, আমাদের বাড়ি বানাই, সুন্দর উপরে কোনো বাড়ি বানাইতে পারে না, বাড়ি ছাদ দিতে পারে না, টিন দিতে পারে না, নিশ্চয় মাটির সাথে সংযোগ করে সে খুঁটা দিতে হয়।
বৃত্তি দিতে হয়, বৃত্তি ছাড়া হয় না। কিন্তু আল্লাহ তাআলা উনি ওনার বৃত্তির উপরে আছে, উনি আবার ওনার বৃত্তির উপরে থাকে। উনি সারা জগৎকে আসমান জমিন সাত আসমান সাত জমিন করে রাখতে আছে। আল্লাহ তাআলার কোনো সময় মত হয় না, আল হাইয়্যু, উনি জীবিত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়ামুতু ওয়া মা কানা লাহু আইয়ামুতা লাহু মাউত। আল্লাহ তাআলা কোনো সময় ঘুমান না, আল্লাহ তাআলা ঘুমালে কোনো স্বভাব পায় না। আমরা ঘুমাইতে পারি, আমাদের ঘুম ছাড়াও পায় না, কিন্তু আল্লাহ ছাড়া ঘুমান না, উনি জীবিত আছে। বলেন না, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো কুনকানিও আসে না। আমাদের চোখের দ্বারা অনেক সময় বসা অবস্থায় দেখবেন কোনো সময় কোনো দোয়ার মজলিসে বসতে অথবা আলোচনার মজলিসে বসতে দেখা যাবে অনেকের ঘুম চলে আসে, বসা অবস্থায় ঘুম চলে আসে। কিন্তু এই ঘুমটাকে আসল ঘুম বলা হয়। এইটা নকল ঘুমটা চোখের ঘুম শুধুমাত্র, কিন্তু অন্তরের ঘুমটা বাকি রয়েছে। এই জন্য চোখের ঘুমকে বলা হয় সিনাতুন। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো চোখের ঘুম ঘুমান না, কিন্তু চোখ দিয়ে ঘুমান না, জীবন না, আল্লাহ তাআলা বলেন না ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বাস্তবে ঘুমান না। আমরা বাস্তবে না ঘুমালে আমাদের কোনো উপায় নয়। আমাদের ঘুমটা হলো আমাদের খাবারের মতো একটা খাদ্য। না ঘুমাইলে আমাদের দেখা যায় শরীর চলে না। মাথার সমস্যা হলে শুধু মাথার সমস্যা হবে না, মাথার সমস্যা হলে সমস্ত শরীরটা আমাদের অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এজন্য আমাদের ঘুমের প্রয়োজন থাকে, কিন্তু আল্লাহ তাআলার শান নয়, শোভা পায় না আল্লাহ তাআলা ঘুমানোর জন্য। আল্লাহ তাআলা না ঘুমিয়ে এই জমিনটা রাখছেন, আসমানটা রাখছেন। যদি আসমান জমিন না রাখেন তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন আছে লাহু দিয়ে, আল্লাহ তাআলার অর্থাৎ মালিকরা বোঝানো হয়েছে লাহুল্লাহ দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক। আল্লাহ তাআলা সব আসমান জমিনকে নিয়ন্ত্রণ করতে আছেন। আল্লাহ তাআলা আয়াতে আসমান জমিনের যত মানুষ জীবজন্তু আছে, জিন্নাত ইনসান আছে, সবাই আল্লাহ তাআলার আয়াতে আছে। যদিও কাফেররা আল্লাহ তাআলাকে দুনিয়াতে স্মরণ করে না, কিন্তু একদিন আল্লাহ তাআলাকে স্মরণ করবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি বিল্লাহির রহমানি আবদা। কিন্তু কিয়ামতের দিন মুসলমান হোক মুসলমান হোক সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে আল্লাহকে স্বীকার করবে। কিন্তু সেই দিন কারো কোনো কাজে আসবে না ঈমান আনা, একমাত্র কাজে আসবে ফায়দা হবে মুসলমানদের জন্য। যেহেতু তারা দুনিয়াকে আল্লাহকে না, দুনিয়াতে আল্লাহকে না দেখে ঈমান এনেছে, ময়দানে মাশরে আল্লাহ তাআলা তাদেরকে তাদের ঈমানের জরিয়া তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে যদি স্বীকার না করো না করো, কিন্তু একদিন তারা স্বীকার করবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা বলেন এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার শান সৌন্দর্যতা মান যাল্লাযী, এমন কি ব্যক্তি আছে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া এক মখলুককে অন্য মখলুককে আল্লাহর কাছে সুপারিশ করে নাজাত পাওয়ার জন্য। এবং কি আল্লাহর নবীগণ যারা আছেন আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তারাও বাস্তবে অনুমতি পাবেন না সুপারিশ করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ময়দানে মাশরের দিন আমাকে সুপারিশ করার জন্য আমাকে অনুমতি দিবেন। এর পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন হাদিসের মধ্যে কোরআনে হাফিজরাও তারাও তাদের আত্মীয়স্বজন জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাত দিবে। কিন্তু এটা পরবর্তীতে অর্থাৎ আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবে সে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে বান্দা নাজাতের জন্য। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা প্রকাশ্য যা কিছু আছে অপ্রকাশ্য আছে, আমার সামনে তা, পিছনে তাহা, ভবিষ্যতে তাহা, অতীতে যা কিছু আছে সব আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। অর্থাৎ আল্লাহ তাআলার গায়বের বিষয় দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহ তাআলার ইলম সম্পর্কে জানে না, সামান্যতম ইলম পর্যন্ত জানে না। তবে ইল্লা বিমা শাআ, আল্লাহ তাআলা যাকে তার ইলমের কিছু সেই পায়, এই ছাড়া কেউ আল্লাহ তাআলার ইলমের কোনো কিছু পায় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা যে আসমান জমিন
কুল কায়নাত সবকিছুতে নিয়ন্ত্রণ আছে। আমরা মনে করি আল্লাহ তাআলা কত হেরান হয়ে গেছে, আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে গেছে। না না, ওয়ালা ইয়াকুদু, আল্লাহ তাআলা কোনো সময় ক্লান্ত হন না, হেরান হন না, চিন্তার মধ্যে বেরেন পড়েন না, প্রেশারের মধ্যে বেরেন না। মজলুমা, আসমান বলেন, জমিন বলেন, সাগর বলেন, নদী বলেন, গাছপালা বলেন, সবকিছু আল্লাহ তাআলা হয়রানি ছাড়া নিয়ন্ত্রণ করে রাখছেন। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ তাআলা সবচেয়ে সূর্য সম্মহান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানী এবং আল্লাহ তাআলা সবার চেয়ে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা করলাম। বিশেষ করে এই আয়াতুল কুরসির ফজিলত এবং মর্যাদা আজকে আলোচনার মধ্যে জানতে পারলাম। আর বিশেষ করে এইটার দ্বারা অনেক ফায়দা হয়, বিশেষ করে জান্নাত লাভ হয়। এইটার চেষ্টা করতাম, শিকার জানি না। আর এটা প্রতিদিন নামাজ পড়লেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য একমাত্র তার পর্দা থাকবে মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বিশেষ করে আরো অনেক আলোচনা আছে হাদিসে যে যদি দিনে এটা আয়াতুল কুরসি তিলাওয়াত করে তাহলে সমস্ত দিন আল্লাহ তাআলা সব বিপদ আপদ থেকে ব্যক্তিকে মুক্তি রাখবেন। অথবা রাত্রে যদি ফুল পড়ে তাহলে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে ব্যক্তিকে মুক্তি রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।